সব মানার ব্যাখ্যা হলো ওনারা যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছেন, কমপক্ষে 10টা সাংবিধানিক আইনি ব্যাপারে ওনারা আপত্তি করেছেন। ওনারা বলছেন আমরা যেগুলো মেনেছি সেগুলো সব মান, এটা কি মানা হলো? সেখানে আলোচনা করে 84টি সংস্কারের ব্যাপারে সবাই আমরা একমত হলাম। তার মধ্যে 47টি ছিল সাংবিধানিক সংস্কার। তারপরেই না 17ই অক্টোবরে দক্ষিণ প্লাজায় সংসদে একটা বিরাট সমাবেশের মাধ্যমে সেই সময় একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উপস্থিতিতে আমরা সবাই ঐক্যমত্য কমিশনে যারা ছিলাম আমরা এই সংস্কারে স্বাক্ষর করি। আমি কিন্তু ব্যাখ্যা দিচ্ছি, জনগণকে ভূতে ধরে নাই, ভূত যে ধরেছে সরকারকে, এটা বোঝানোর জন্য আমি একটু পেছনে গেলাম যাতে আমরা এবং আপনারা স্মরণ করতে পারি। সব জায়গায় আপনি থাকলেন এবং আপনি এখন যে কথা বলছেন আপনার কথার তাল ঠিক নেই, কারণ আপনি বলছেন যে সব মানব। তো সব মানার অর্থ আপনাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন সব মানার ব্যাখ্যা হলো ওনারা যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছেন, কমপক্ষে 10টা সাংবিধানিক আইনি ব্যাপারে ওনারা আপত্তি করেছেন। ওনারা বলছেন আমরা যেগুলো মেনেছি সেগুলো সব মান, এটা কি মানা হলো? আমরা যেগুলো মেনেছি অর্থাৎ 10টা ইম্পর্টেন্ট ব্যাপারে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেইটা বাদে ওনারা সব মানবেন। এটার জন্য সালিশ লাগে না, তাহলে তো আপনার কথাই মানা হলো। বাইরে এই নোট অফ ডিসেন্ট তো জামাত ইসলামীও দিয়েছে, অন্যান্য ইসলামী দলও দিয়েছে অনেক ব্যাপারে। পৃথিবীর নানান পশ্চিমা দেশ, ব্রিটেন গণতন্ত্রের দেশ বলে পরিচিত সব জায়গায় নোট অফ ডিসেন্টের ব্যাখ্যা নেবেন। তাদের কথা হচ্ছে একটা মিটিং এ, একটা ফোরাম, একটা অথরিটি যদি 10 জন বসে, একটা লোক যদি ভিন্ন মত পোষণ করে তার ভিন্ন মত তখন রেকর্ড করে রাখে, এটাই রেকর্ড হয়ে থাকবে। তার অর্থ না এই যে আপনি ভিন্ন মত করেছেন আর 9 জনের লকে আপনি 9 জনের মতই আপনি উপেক্ষা করবেন, এটাকে নোট অফ ডিসেন্ট বলে না। 33টা দল মিটিং করেছে, আপনি একটা জিনিস মানেননি, বাস ঠিক আছে, ওটা লিখিত থাকলো, ইতিহাসে যুগ যুগ ধরে স্বর্ণাক করে লেখা থাকবে যে বিএনপি এটা মানেনি। তার অর্থ বাকি 31-32টা দলকে আপনার কথাই শুনতে হবে। এটা সারা দুনিয়ার কোন নোট অফ ডিসেন্টের ব্যাখ্যা না। আপনি আদালতের কাছে নোট অফ ডিসেন্টের ব্যাখ্যা চান, এই যে আদালতে যখন আপিল ডিভিশনে জজ রায় দেয়, তারপরে আপনার হাইকোর্টের বড় বড় বেঞ্চে রায় হয়, 3 জনের 4 জনের যখন জাস্টিসরা কোন বেঞ্চে রায় দেয়, একজন বিচারপতি নোট অফ ডিসেন্ট দেয়, দ্বিমত করে। তার অর্থ কি উনি দ্বিমত করলেন বলেই কি রায় হয় না? বাকিদের সংখ্যাগরিষ্ঠ বিচারপতির রায়ে কিন্তু তখন রায়টা হয়ে যায়, উনি ভিন্ন মত পোষণ করেন। এখন ওনারা বলছেন আমরা এটা ভিন্ন মত পোষণ করেছি, এইটা বাদে আমরা সব মানি। জনগণের কাছে ওনারা শুভঙ্করের ফাঁকি বলছে আমরা সব মানে বুঝা, ওনারা জনগণকে বিভ্রান্ত করছেন, ভূত ওনাদের ধরেছে যে তাহলে জনগণ ভুল করতেছে। কিন্তু ভুল যে আপনারা করছেন, আপনারা আপনাদের কথার উপরে ঠিক থাকছেন, বরং জনগণ বলতেছে যে আপনি যে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কখন দিয়েছেন? ঐক্যমত্য কমিশনের বৈঠক চলাকালে দিয়েছেন, সেটা 17ই অক্টোবরের এই বইতে লেখা আছে। তার 1 মাস পরে যে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা হয়েছে, সংবিধান সংস্কার আদেশ নিয়ে একটা রাষ্ট্রপতির আদেশ হয়েছে, সে আদেশটা কবে হয়েছিল? 13ই নভেম্বর।